না বলেন বলে আমি আবার 3 বছর যাই, যেটা যেটা দেখবো আমার গায়ে লাগবে ওইটা বাদ দিয়ে দেবো। মালের প্রথম অর্থই হচ্ছে চেয়ার। এই চেয়ার না, ক্ষমতার চেয়ার। কারণ এই চেয়ারের তো কোনো ক্ষমতা নেই। 1834 জনের চেয়ারের ক্ষমতা আছে। চেয়ার মানে যে এই চেয়ার নাকি? এই চেয়ারের কোনো ক্ষমতা আছে? তারপরে উনি সাবেক তো নেই। বর্তমান হলেও কাউন্সিলের মতো হইতো, সাবেক হয়ে গেছে। তাহলে বাস্তবতা কি? চেয়ার মানে বাংলাদেশে 1734টা চেয়ার, মেন চেয়ার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে এই এলাকার উপজেলা চেয়ারম্যান পর্যন্ত যারা আছে, এই 1734টা চেয়ার, এগুলো মাল। এগুলো কি? এগুলো যারা সংরক্ষণ করা, জমা করা আর কি করে স্থায়ী করা যায় এই চিন্তা ভাবনায় আছে। আমি মনে হয় বেশি ভেতরে চলে যাচ্ছি, একটু উপর দিয়ে যাই। এমনি ঝামেলায় আছে, আরো নিচে দিয়ে যেতে বলছে। দ্বিতীয় নম্বরে মাল মানে প্রভাব প্রতিপত্তি। 3 নম্বরে মাল মানে টাকা পয়সা, অর্থ সম্পদ। 4 নম্বরে মাল মানে অস্ত্র শস্ত্র। 5 নম্বরে মাল মানে নেককার স্ত্রী। কয়টা জিনিস বললাম? ব্যাখ্যা করতে গেলে আপনারা উল্টা দিকে নিয়ে যাবেন। এমনি আমি যা বলি ওটা খালি উল্টা বোঝে মানুষ। আমার যে মামলা দিয়েছিল ওটা নাকি জেলখানা এখনো আছে। এই গত হাজিরায় ওরে নিয়ে এসেছিল। ওরে এর আগে একবার দেখেছিলাম জেলের ভেতরে, আর এই হাজিরার দিন দেখলাম। আমি মনে করলাম জিজ্ঞাসা করে যে তুমি জেলখানার ভেতরে তো এমনি না, কোথায় এসে সিরাজগঞ্জ থেকে একটা ভাঙা কাঁচি নিয়ে এসেছে, সংসদ ভাঙবে। সংসদ কাঁচি দিয়ে ভাঙা যায়? বম মারলে ওড়ে না, আরো কাঁচি নিয়ে এসেছে পাগল সে সিরাজগঞ্জ থেকে। পুলিশে ধরেছে, বলছে আমির হামজার ওয়াজ শুনে আমি উদ্বুদ্ধ হয়েছি, এই জন্যে আমি এই ভাই ওইসব দরকার নেই, আমি যা বলি আপনারা উল্টো বোঝেন এই পাগলের মতো। আমি শুধু তা মানে একেবারে কারোর শরীরে যেন না লাগে এরকম তাফসির করে যাচ্ছি। তাহলে জমা করবে যারা, এই মালের যে 5টা অর্থ বললাম, এগুলো যারা জমা করে আর এগুলো কি করে সংরক্ষণ করা যায়, স্থায়ী করা যায়, এই চিন্তা ভাবনায় নিয়োজিত থাকে, এদেরকে আল্লাহ এমন ঘরে প্রবেশ করাবে যেখানে ঢুকলে আগে চামড়া খসে যাবে। আল্লাহ তুমি আমাদেরকে এখান থেকে বাঁচাও, বলেন আমিন। কোরআনে কারিমের সূরা রদের এই জায়গায় আল্লাহ জানিলেন, হে নবী, আমি আপনার প্রতি যে কোরআন নাজিল করলাম, যারা এটাকে বিশ্বাস করবে দুনিয়ায়, আর যারা এর প্রতি অবিশ্বাসী, যারা এর প্রতি অন্ধ আচরণ করে, এরা কখনোই সমান না। বুদ্ধিমান লোকেরাই কেবলমাত্র আমি আল্লাহর উপদেশ গ্রহণ করে থাকে। আল্লাহর উপদেশ তাদের জন্য কাজেও লাগবে। আল্লাহ পাক বলেন, ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। So admonish and or by the Holy Quran him who frees my threat. হে নবী, কোরআন দিয়ে এই বুদ্ধিমান মানুষগুলোকে সুসংবাদ দেন, সতর্ক করেন যে মানুষগুলোর ভেতরে আল্লাহর ধমকের ভয় আছে। আমরা যত বড়ই শরীরের অধিকার হই, যতদিন ক্ষমতায় থাকি না কেন, মুসলমান যারা দাবি করছি, অবশ্যই আমাদের ভেতরে আল্লাহর ধমকের ভয় আছে। এই কথা বলেন। এই জন্য আমরা যেহেতু বুদ্ধিমান, আল্লাহর ধমককে আমরা ভয় করি, তার উপদেশ আমাদের কাজে আসবে। আল্লাহ এবার উপদেশ আরম্ভ করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বুদ্ধিমান বিবেক সম্পন্ন মানুষ কারা জানো?
যাদের ভেতরে এই গুণগুলো দুনিয়াতে দেখতে পাবে তারা এই দুনিয়ায় আমি আল্লাহর ভাষায় বুদ্ধিমান। আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহ ওয়া লা ইয়ানকুদুনাল মিসাক। দুইটা কথা পেলাম এই আয়াতে, আপনি নিজের সাথে সব সময় মিলাবেন। এক নম্বরে যারা আল্লাহকে প্রদত্ত অঙ্গীকার রক্ষা করে, দুই নম্বরে প্রতিজ্ঞা করার পরে যারা ভঙ্গ করে না। এবার আসেন তো এই দুইটা শব্দ নিয়ে আমাদের বাস্তব জীবনে যায়। আল্লাহর সাথে দেওয়া অঙ্গীকার যারা দুনিয়াতে রক্ষা করতে পারবে, আল্লাহর সাথে অঙ্গীকার আমাদের কয়টা? বলেন বলেন। আমার এই কথা শুনতে হলে ভেতরে কিছু থাকা লাগবে। একেবারেই কিচ্ছু জানেন না, বম্বাস্টিক মার্কা, তাহলে আমারও বোঝাতে সমস্যা হবে। আমরা আল্লাহর সাথে অঙ্গীকার কয়টা? একটা করেছিলাম রূহের জগতে। উনি আমাদেরকে জিজ্ঞাসা করেছিলেন, ওয়াইদ তাআযানা রাব্বুকা, স্মরণ করো ওই সময়ের কথা যখন তোমার রব হযরতে আদমের পৃষ্ঠদেশ থেকে তার যত সন্তান কিয়ামত পর্যন্ত আসবে সবাইকে বের করে সামনে রেখেছিলেন। জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব না? যত রূহ আমরা ওই জায়গায় ছিলাম এক বাক্যে বলেছিলাম, ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। আমরা কিন্তু ক্বালু নাম বলতে পারতাম যে হ্যাঁ আপনি আমাদের রব, কিন্তু নাম শব্দ না ব্যবহার করে আমরা বালা বলেছিলাম। নাম মানে হা, বালা মানে হা। নাম মানে এমনিতেই হা, আর বালা মানে গ্যারান্টি দিয়ে হা। বলেন সুবহানাল্লাহ। ওই সময় আল্লাহ পাক ডান হাত, কুদরতি হাতকে এভাবে মেলে ধরেছিলেন। এর ভেতরে যত রূহ দেখা গেছে আদমের সন্তানদের, নবীজিকে আল্লাহ হযরতে আদমকে শুনিয়েছেন, আদম এগুলো তোমার সব জান্নাতি সন্তান। বাম হাত এভাবে বের করে যখন মেলে ধরলেন, এখানে যে রূহগুলো ছিল আল্লাহ পাক বলেছিলেন এগুলো তোমার সব জাহান্নামী সন্তান, দুর্ভাগায়েরা। আমাদের এখন প্রশ্ন আসতে পারে, তাহলে দুই হাতের ভেতরে আমরা যে হাতে আছি ওই হাতের ভেতরে যদি থাকতে পারি তাহলে আর ভালো কাজ করেই করব কি আর খারাপ কাজ করেই করব কি? যা লেখা হওয়ার হয়ে গেছে নাকি? এর জবাব দিয়েছেন যারা হাদিস বিশারদ, মুহাদ্দিসিন ইকরাম বলেন, মহান আল্লাহ যে হাতগুলো দেখিয়েছেন ওই দিন আমাদের কাছ থেকে জবাব নেওয়ার পর, যে আদম তোমার এই সন্তানগুলো জান্নাতি, এই সন্তানগুলো জাহান্নামী, কিয়ামত পর্যন্ত পৃথিবীর ময়দানে আমি এদেরকে পাঠাবো, তার ভেতরে আমরা আছি।